আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মাঝখানে ভিডিও ওপেন করেছি। এই যে এদিকে করলা ভাজি বসিয়েছি। আল্লাহ লেগে গেছে তো। হ্যাঁ, করলা ভাজি, করলা ভাজি হতে থাক। আর এদিকে সেই মুরগি ভুনা করবো, আবারও মুরগি ভুনা। মুরগিটা ওই যে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, তেলে লাল লাল করে ভেজে উঠে রাখবো। তারপর মশলা কষিয়ে, এই যে মশলা সব রেডি আছে, পেঁয়াজ টিয়াজ কাটা সব মশলা রেডি আছে। লাল লাল হয়ে গেলে আমি এটা তুলে ফেলে মশলা কষিয়ে মাংস ছেড়ে দিব। তো বন্ধুরা, এটা আমার লাল লাল হয়ে নেই, ততক্ষণ আমার সাথে থাকুন। লাল হয়ে গেলে পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমার মাংস ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখবো। মাংসটা তুলে রাখবো। আর এদিকে এই যে মশলা কষিয়েছি, কেন জানে, মশলাটা কষাচ্ছি। এই যে সেদিন বোয়াল মাছ রান্না করেছিলাম, তো কয়েক টুকরা আছে, মাথা লেঞ্জা টেঞ্জা সব মিলিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই যে মাছটা এখানে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম করে দিয়ে দেই। এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু কষিয়ে নিব, ভালো মতো একটু কষিয়ে আবার উঠায় রাখবো। রাখার পরে আলু বেগুন দিয়ে দিব। বোয়াল মাছ তো কষিয়ে রান্না করলেই মজা লাগে। সব মশলা দিয়ে দিয়েছি এখানে, মশলার মধ্যে মাছ দিয়ে দিলাম। তো কষা হতে থাকে এখানে, আমি এগুলো তুলে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাংসগুলো তুলে ফেলি। তো বন্ধুরা, এগুলো তুলে মশলাটা যখন কষাবো মাংসের, তখন আবার ফিরে আসবো, আপনাদের সাথে দেখা হবে। তো এই তো মাংস তুলে ফেললাম, এটা এদিকে কষা হতে থাক। মাংসও তুলে ফেললাম। এখানে পেঁয়াজ লাল লাল হয়ে গেলে একে একে আদা রসুন মশলা, মাংসের মধ্যে যত সব মশলা লাগে সব দিয়ে দিব। দিয়ে পরে আবার ফিরে আসছি। এই যে মশলা টশলা সব রেডি করে নিয়েছি। এই যে এদিকে আমার করলা ভাজিও হয়ে গেছে। করলা ভাজিও হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আরেকটু কাজ আগাই নেই, আবার ফিরে আসছি, তারপরে ফিরে আসছি বন্ধুরা। এই যে মাংসের মশলা কষিয়ে নিয়েছি, যা যা লাগবে আদা রসুন জিরা হলুদ মরিচ মাংসতে যা যায় সব মশলা এখানে দিয়েছি। তো মাংস তুলে রেখেছি। একটু চিন্তা করলাম যে একটু আলু দিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার মরিচও বেশি পড়ে গেছে, ঝালও হয়েছে, তাই একটু দুইটা আলু দিয়ে দিলাম। আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি মাংসটা ছেড়ে দিব। যেহেতু মাংসটা তেলে ভেজে নিয়েছি, একটু আলুটা কষে নেই। আর এদিকে এটা কি অবস্থা দেখি। এই যে বেগুন আলু, এই যে মাছ তুলে রেখেছি, মাছ একদম কষিয়ে উঠে রেখেছি। এই আলু বেগুন কষা হয়ে গেছে। এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিব, এটা হতে থাক। মা, আমাকে এটা একটু পানি দে তো। এই যে মেটারে বলি যে কোনো কাজ করা লাগবে না লাগবে না, ওর হাতে এমনি ব্যথা, ও কাজ করবেই। ওকে বারবার বলতেছি তুই যে এই কয়দিন থাকবি, আমার কাজ করার কোনো দরকার নাই। ও মানে না, ও কাজ ছাড়া থাকতেই পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ঝোলের পানি দিয়ে দিলাম। সিদ্ধ বলক আসলে, আর কষতে কষতে তো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বলক আসলে আমি মাছগুলো ছেড়ে দিব। আর এদিকে বন্ধুরা, এটা কষিয়ে নেই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমার আলুটা হাফ বয়েল হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এদিকে বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে, মাছ ঢেলে দিয়েছি, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি।
এটাও প্রায় আর 2-3 মিনিট পর নামাই ফেলবো ইনশাল্লাহ। যে বোয়াল মাছের কয়েক টুকরা লেঞ্জা মাথা টাথা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করলাম। তো বন্ধুরা এটা 2 মিনিট পরে আমি নামাই ফেলবো। আর এটার কি অবস্থা, এটা কি করব, এটা এখন এই যে মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম করে দিয়ে দিলাম। তো এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেই, আরও কিছুক্ষণ কষার পরে আবার ফিরে আসছি। তো কষার পরে ফিরে আসছি বন্ধুরা। আমার এই তরকারি রেডি, বোয়াল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না হয়ে গেছে। আর এটা এদিকে কষা হয়ে গেছে, একটু ঝোলের পানি দিয়ে দিব সামান্য, একদম সব সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম একটু দিয়ে দিলাম, একটু ফুটে আসবে। সুন্দর মতো ফুটে আসলে নামাই ফেলবো। তো বন্ধুরা বলক আসা পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা বলক আসছে, হয়ে গেছে আমার এই রান্নাটা। একটু ঝোল লাগবে কারণ আলু আছে তো, পরে টেনে যাবে। এই তো হয়ে গেছে আমার আলু দিয়ে মুরগির মাংস ভুনা, ভুনা বা ঝোল যেটাই বলে, হয়ে গেছে। এটা কেমন হয়েছে বন্ধুরা, কালারটা দেখুন তো। আমরা তো ঝাল খাই না, ঝাল দিলে কালার তরকারির কালার সুন্দর হয়, একটু মরিচ গুঁড়া টোড়া বেশি দিলে। তো আমরা তো ঝাল খুব একটা খাই না। তো এদিকে দেখুন বেগুন আলুটা, বেগুন আলু বোয়াল মাছ দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এটা চুলা অফ করে দেই। বিসমিল্লাহ, হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, এরকমই থাকবে। আজকে আর বেড়ে বেড়ে দেখাবো না, কারণ যখন যে খাবে তখন বেড়ে দেখাবো। এটা এইভাবে থাক। এই যে হয়ে গেল আমার মুরগির মাংস, বেগুন আলু বোয়াল মাছ, এদিকে ডাল আছে, হ্যাঁ ভাতও হয়ে গেছে, আর এই যে করলা ভাজি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, কল্পনার শখের ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।